জ্যোতিষ কোনো ম্যাজিক নয়, কিন্তু একজন সঠিক জ্যোতিষী পারে আপনার জীবন সমৃদ্ধ করতে। জীবনে নানান সমস্যার মধ্যে আছেন, অনেক চেষ্টা করেও সাকসেস হতে পারছেন না। মনের মধ্যে যদি বিশ্বাস থাকে তাহলে সস্তার লোভনীয় মিথ্যে প্রতিশ্রুতিতে পা না দিয়ে ধৈর্য বিশ্বাস নিয়ে যোগাযোগ করুন। বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং বহু মানুষ যার প্রতিকার প্রতিবিধানে উপকৃত 2006 সালে প্রতিষ্ঠিত এয়ারপোর্ট শিবতারা মন্দিরের প্রধান সেবায়েত শ্রী অভিষেকের সঙ্গে এয়ারপোর্ট এবং হাজরাত চেম্বারে বিশ্বাস নিয়ে আসুন, সমাধান নিয়ে ফিরে যান। জীবনে উন্নতি ও ভরসা মানেই শ্রী অভিষেক। নমস্কার, সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। আজকেও আপনাদের জন্য এমন একজন ব্যক্তিত্ব আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত, যে মানুষটি প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু চাইছে যে আপনার জীবনে ধারণ ছাড়াই সাকসেস আসুক। যে মানুষটি প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু চাইছে আপনার জীবনে একটু সত্যি সত্যি উন্নতি হোক। আর সামনেই কিন্তু একটা খুব সুন্দর মহাযোগ আসছে, শিবরাত্রি। তো এই শিবরাত্রিতে সত্যি সত্যি আমরা যারা চাইছি, আমি আপনার মতো প্রত্যেকেই চাইছি জীবনে সাকসেস পেতে, তার জন্য কি কি করণীয় এবং যারা ইতিমধ্যেই চাইছেন নিজেদের গ্রহদোষ একটু নিবারণ করবেন, তারাও কিন্তু যোগাযোগ করতেই পারেন শ্রী অভিষেকের সঙ্গে। ধারণ ছাড়া যদি সাকসেস কোনো মানুষ আপনার জীবনে সত্যি সত্যি এনে দিতে পারেন, তিনিই হচ্ছেন শ্রী অভিষেক। আমরা আসন্ন শিবরাত্রিতে কি করব, কোন ঠাকুরের সবথেকে দেবতার যে আমরা যে আসন্নতে রয়েছে তাকে আমরা কিভাবে সন্তুষ্ট করব, যে কোনো জায়গায় বলুন, কাল ভৈরব বলুন কিংবা তারকেশ্বর বলুন, বাবা তারকনাথ বলুন, যাকে আপনার ভীষণ পছন্দ সেই আরাধ্য দেবতাকে আপনি কিভাবে তুষ্ট করবেন, এই যে ক্রিয়াকলাপ প্রক্রিয়া যিনি সুন্দরভাবে সঠিকভাবে আমাদেরকে বলে দিতে পারেন, তিনি হচ্ছেন শ্রী অভিষেক। তো চলুন আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো একবার আমরা স্বাগত জানিয়ে নেব শ্রী অভিষেককে। দাদা, অনেক স্বাগত আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে। নমস্কার। তাদের সামনেই তো শিবরাত্রি, সুন্দর একটা মহাযোগ, কাল ভৈরব বলুন বা মহেশ্বর বলুন, যে যার আরাধনা করছেন, তো তাদের জন্য আপনি কি বলবেন একটু বলুন। এখন শিবরাত্রি এমন একটা ডেট, যেই ডেটে চাইলে অনেক কিছু পাওয়া যাবে। রাত্রি তো অনেকগুলো আসে, বাট আলটিমেটলি শিবরাত্রি কিংবা তারারাত্রি অর্থাৎ কৌশিক অমাবস্যা কিংবা শিবরাত্রি অর্থাৎ শিব চতুর্দশীর এই রাত্রি আলটিমেটলি খুব ভাইটাল ডেট। এই ডেটে আমরা অনেক কিছু করতে পারি, বিভিন্ন তন্ত্র মন্ত্র যন্ত্র সেই প্রসেস তো করতেই পারি, সেগুলো আর নতুন করে বলবো না। যেটা বলবো সেটা হচ্ছে কি করবেন। পার্টিকুলার শিবরাত্রিতে শিবলিঙ্গের মাথায় যে জল অর্পণ করছেন, এই জল ধূত্রফুল বেলপাতা বিভিন্ন সহযোগে অর্পণ করে পার্টিকুলার একটা মনস্কামনা জানাবেন এবং সেই প্রবলেমসটা থেকে যেন ভগবান দেবদেব আপনাকে রিলিফ দেয়, সেই চিন্তাটা মনে মনে প্রে করবেন হোল নাইট। এটা আপনার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, আপনার পার্টিকুলার আপনার ব্যক্তিগত লাইফের ক্ষেত্রে অনেক ডেভেলপমেন্টস দিতে পারে। এর সাথে সাথে যদি আমরা এই টোটকার প্রসেসে যাই, তাহলে শিবরাত্রিতে আমরা টোটকার প্রসেসে অনেকগুলো টোটকা আজকে আমি উল্লেখ করে দেবো, যেটা শত্রু দমন, আপনার আর্থিক উন্নতি, আপনার বশীকরণ রিলেটেড অর্থাৎ দাম্পত্য কলহের ব্যাপার, এই সমস্ত পয়েন্টসগুলোকে হিট করবে। সো প্রোগ্রামটাতে দেখতে থাকুন। আমরা ফার্স্ট কলারকে আমরা একটু বিস্তারিত আলোচনা আসবো। একজন প্রথম কলার উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। নমস্কার দিদি। নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন। আমি মোটামুটি বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি নাতির সম্বন্ধে জানবো। আচ্ছা, নাতির জন্ম তারিখ বলুন। 17 আগস্ট 2016। আরেকবার বলবেন। 17 আগস্ট 2016। 2016। আচ্ছা, জন্ম সময়? বুধবার। সময়টা বলুন, জন্ম সময়টা বলুন। 11টা 5। সকাল 11টা 5। হ্যাঁ হ্যাঁ। কি নিয়ে জানতে চাইছেন? কি নিয়ে জানতে চাইছেন? শরীর স্বাস্থ্য, পড়াশোনা। হুম, আচ্ছা, বয়স তো অল্প, 2016 জন্ম, বয়স তো বেশি না, 1 2 3 4। হ্যাঁ ঠিকই আছে, পড়াশোনার জায়গা ভালো আছে, উচ্চশিক্ষার জায়গা ভালো আছে, এডুকেশনের জায়গা খারাপ নেই, ভালোই আছে। আপনার এত টেনশন করার মতো কিছু নেই। আপনি পার্টিকুলার এই জাতিকের ক্ষেত্রে, এই জাতকের ক্ষেত্রে কি হয়, আপনার নাতি শরীর স্বাস্থ্য, শরীর স্বাস্থ্যের ব্যাপারটা একটু মাঝে মাঝে ঠান্ডা লাগা কিংবা শরীর স্বাস্থ্য রিলেটেড কিছু প্রবলেম, হ্যাঁ ওই জন্য ওটা উল্লেখ করলাম। শরীর স্বাস্থ্যের ব্যাপারটাকে আপনি একটু কেয়ার করুন। পড়াশোনার জায়গায় এই বয়সে ভাববেন না, টেনশনের কিছু নেই, ভালো আছে, যা আছে একদম পারফেক্ট আছে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে নিচে যে মোবাইল নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু আমরা যোগাযোগ করতেই পারেন। আপনাদেরকে এই মুহূর্তে জানিয়ে রাখি, যারা এই মুহূর্তে দূর থেকে দাদার অনুষ্ঠান দেখছেন তারাও কিন্তু অবশ্যই আপনাদের যে কোনো সমস্যার জন্যই দাদাকে আপনারা ফোন করতে পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9831707570 নম্বরে, তাছাড়া 9836038552 নম্বরে আপনারা অবিলম্বেই যোগাযোগ করতেই পারেন। 2006 সালে প্রতিষ্ঠিত এয়ারপোর্ট শিবতারা মন্দিরের প্রধান সেবায়েত শ্রী অভিষেক। আমরা প্রত্যেকেই চাই কিন্তু জীবনে
সাকসেস পেতে, কারণ সাকসেসটা আমাদের জীবনে ভীষণ দরকার এবং ধারণ ছাড়াই এই মুহূর্তে সত্যি সত্যি যিনি আপনার জীবনে সাকসেস এনে দিতে পারেন তিনিই হচ্ছেন শ্রী অভিষেক। সামনেই একটা ভীষণ সুন্দর যোগ আসছে শিবরাত্রি, তো এই যোগটা কিন্তু কেউ মিস করবেন না। যারা যারা চাইছেন নিজেদের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে নিতে কিংবা গ্রহদোষ নিবারণ করতে, তারা কিন্তু অনিবার্য এই ডেটটা মনে রাখবেন। তার আগে কিন্তু প্লিজ একটু প্রি বুকিং করে নেবেন, কারণ অনেক মানুষজন আসবেন, তো সবার তো সমাধান করা সম্ভব নয়। তার আগে ওই জন্যই বলছি, যারা প্রি বুকিং করবেন তারা কিন্তু অবশ্যই নিচে যে ডায়াল নাম্বারটা যাচ্ছে সেখানে প্রি বুকিং করবেন, যাতে আপনার জীবনটা আপনি সত্যি সত্যি একটু গুছিয়ে নিতে পারেন। তাছাড়া আপনাদের যে কোনো সমস্যার জন্যই কিন্তু আপনার দাদাকে ইউটিউব কিংবা ফেসবুকে ফলো করতেই পারেন। তার জন্য আপনাদেরকে চার্জ করতে হবে অ্যাস্ট্রোলজার শ্রী অভিষেক। মনের মধ্যে যদি সত্যি সত্যি আস্থা এবং বিশ্বাস থাকে এবং যদি চান নিজের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে নেবেন, সাকসেস পাবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে আসতেই হবে শ্রী অভিষেকের কাছে। আমরা আরো একজন বন্ধু কলার উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার দিদি, নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি খাজান ঘাট থেকে বলছি। হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ দিদি, আমার সম্ভব। আচ্ছা, বলুন আপনার জন্ম তারিখ। আমার জন্ম তারিখ হচ্ছে 21/10/1964। 21/10/1964, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, রাত্রি জন্ম 11:30 রাত্রি 11:30। জন্মস্থান হাওড়া। হাওড়া। কি জানবেন বলুন? হাওড়া। আমি ট্রান্সপোর্ট ব্যবসা করি, ট্রান্সপোর্টের ওরিয়েন্টেড ব্যবসা করি, কিন্তু ব্যবসা একদম চলছে না ভালো। আচ্ছা, চলছে না একদম চলছে না। সিচুয়েশনটা কি আপনার 2017-18 থেকে শুরু হয়েছে? হ্যাঁ স্যার, 17-18। হ্যাঁ 21-এর পরের থেকে সমস্যা আরো বেড়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। একটু ওয়েট করে যান, 2026-এর সেপ্টেম্বরের পরের থেকে আপনার টার্নিং, এই লাস্ট 2025 বাজে গেছে, 2024 আপনার কিন্তু কম্পারেটিভলি একটু বেটার ছিল, হ্যাঁ ঠিক আছে? 25টা বাজে গেছে, 26 আপনি ডেভেলপ করবেন। একটু ওয়েট করে যান, মিডিল অব্দি ওয়েট করতে দিন, কারণ ট্রানজিটে রাহু, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, 4টে প্ল্যানেট চেঞ্জ হবে আপনার ক্ষেত্রে। এবার যখনই চেঞ্জ হবে আপনার ডেভেলপমেন্টসগুলো আসতে থাকবে। এই বছর মিডিলের পর থেকে আপনার ট্রান্সপোর্ট বিজনেস ভালো হবে। শত্রু রিলেটেড কিছু প্রবলেমস আপনার ক্ষেত্রে বরাবর থাকছে, তাই তো? হ্যাঁ স্যার, বলছি মিডিল বলতে জুন জুলাই। হ্যাঁ, জুন জুলাই ধরে চলুন, মোটামুটি জুন জুলাই ধরে চলুন। রবি বুধ একসাথে বুধাদিত্য যোগ রয়েছে। আমি পার্টিকুলার আজকের প্রোগ্রামটা দেখতে থাকুন, কারণ আপনার তো চলছে আর্থিক সমস্যা, ঠিক আছে? আমি এটার উপরে পার্টিকুলার শিব চতুর্দশীতে একটা প্রসেস বলে দিচ্ছি, এটা আপনি কিংবা ফাইন্যান্সিয়াল যাদের প্রবলেমস রয়েছে তারা প্রত্যেকে প্রয়োগ করতে পারে, ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অর্থকরী সংক্রান্ত যাদের সমস্যা রয়েছে তারা শিবলিঙ্গে শিব চতুর্দশী দিন প্লেন কাঁচা দুধ অর্পণ করবেন। বাকি নর্মালি চতুর্গব্য যা করছেন, কাঁচা দুধ আপনার সাধ্যমতো অর্পণ করবেন এবং সেটা সন্ধ্যের পরে। এবং কাঁচা দুধ অর্পণ করার সাথে সাথে টোটাল 41 টাকা অর্পণ করবেন। সেটা যদি কয়েন্স হিসাবে হতে পারে আরো বেটার, যে কোনো কয়েন, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, যে কোনো হোয়াট এভার কয়েন হলেই হলো। যখন কাঁচা দুধটা অর্পণ করছেন তখন আপনার পার্টিকুলার আর্থিক উন্নতি রিলেটেড প্রবলেমস যেন কেটে যায়, অর্থাৎ আর্থিক সংক্রান্ত ব্যাপারে সমস্যাগুলো কেটে যায়, যেন আপনার আর্থিক উন্নতি হয়। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, অনেকে আছে পয়সা আসছে কিন্তু পয়সা ধরে রাখতে পারছে না, বেরিয়ে যাচ্ছে, তারা ব্যক্তিগতভাবে চ্যান্টিং করে ওই 41 রুপিস, অর্থাৎ যেখানে আপনি 41 টাকা দান করলেন শিবলিঙ্গে কাঁচা দুধ দেওয়ার পরে, ওখান থেকে একটা 1 টাকার কয়েন তুলে নেবেন। এই কয়েনটিকে আপনার পকেটে রাখবেন। উইদিন 40 ডেজ ফেড হেল্প, অর্থাৎ বলা হয়ে থাকে ভাগ্যের সহায়তা, ফেড হেল্প কিন্তু আপনি পাবেন। এটা গেল আর্থিক উন্নতির একটা প্রসেস। এরপরে বলে দিই, যারা বশীকরণ কিংবা দাম্পত্য কলহ রিলেটেড প্রবলেমস ফেস করছে তারা কি করবেন শিব চতুর্দশীতে। শিব চতুর্দশীতে পার্টিকুলার শিবলিঙ্গে যেরকম পুজো করছেন, শিবলিঙ্গে জবা ফুল দেবেন। জবা ফুল দিয়ে সাথে মা গৌরী কিংবা পার্বতী কিংবা মা দুর্গা, ঘরে আপনার যা আছে হোয়াট এভার, যে কোনো শক্তি দেবীর পুজো করবেন। মা তারা, মা কালীও চলবে। 10 মহাবিদ্যার মধ্যে যে কোনো একটি বিদ্যা। যে লাল ফুলটা দিয়ে অর্পণ করছেন, যখন লাল ফুলটা আপনি শিবলিঙ্গে অর্পণ করছেন কিংবা কোনো দেবীকে অর্পণ করছেন, তখন পার্টিকুলার আপনার মনস্কামনাটা জানাবেন। দাম্পত্য কলহ রিলেটেড প্রবলেমস, বশীকরণ রিলেটেড ম্যাটার্সের ক্ষেত্রে, সেটা প্রেমিক প্রেমিকা রিলেটেড সমস্যা যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। করার পরে শিবলিঙ্গ থেকে এই ফুলটিকে কিন্তু ওই দিন নেবেন না। কি করবেন, পরের দিন স্নান টান করে উঠে ওই ফুলটিকে নিয়ে আপনার পার্সে কিংবা আপনি আপনার বালিশের তলায় হোয়াট এভার যেখানে হোক আপনি জাস্ট টাচে রাখবেন। অর্থাৎ এটা ইউজুয়ালি দাম্পত্য কলহ রিলেটেড প্রবলেমসের ক্ষেত্রে খুব ভালো ফিডব্যাক দিয়ে থাকে। কেন দিয়ে থাকে? শিবরাত্রিতে আলটিমেটলি শিব চতুর্দশীর পুজোটা আপনি করছেন, তার সাথে সাথে শিব এবং পার্বতীর পুজো করছেন সম্মিলিতভাবে। এটা আপনার ক্ষেত্রে ফিডব্যাক দিয়ে দেবে দাম্পত্য কলহের ক্ষেত্রে। এরপরে আসি, যারা শিব চতুর্দশীতে শত্রু রিলেটেড প্রবলেমস রয়েছে তারা কি করবেন। শিবরাত্রিতে শত্রু রিলেটেড প্রবলেমসে শিবলিঙ্গে অর্পণ করবেন কালো তিল এবং তার সাথে দেবেন সর্ষের তেল। এই দুটো অর্পণ করে আপনারা পার্টিকুলার শত্রুর নাম উল্লেখ করে, শত্রুর যেন আলটিমেটলি স্তব্ধ হয়, আপনার ব্যক্তিগত লাইফ থেকে যেন শত্রু সরে যায়,
আপনার ব্যক্তিগত যে মনস্কামনা রয়েছে সেটি আপনি চ্যান্টিং করবেন। এতে আস্তে আস্তে শত্রু দুর্বল হয়ে যাবে এবং এটা পরীক্ষিত সত্য, আপনি নিজেও বুঝতে পারবেন। আমি এই প্রসেসগুলো বললাম, টোটকাগুলো দেখুন, টোটকার ক্ষমতা আছে আপনার লাইফে অনেক কিছু ডেভেলপমেন্টস করে দেওয়া, কারণ টোটকার মাধ্যমে আমরা কি দেখে থাকি, দ্রব্যগুণে রেসপন্স হয়ে থাকে, অর্থাৎ প্রোডাক্টিভ আইটেমে রেসপন্স হয়ে থাকে। শিবলিঙ্গে যখন আপনি সর্ষের তেল অর্পণ করছেন, তখন একই সাথে আপনি শনিদেবকে রিপ্রেজেন্ট করছেন, যে আপনার লাইফে ন্যায় কিংবা ডেস্টিনির জায়গায় নির্ধারক কারক গ্রহ। তার সাথে সাথে আপনি কি অর্পণ করলেন, কালো তিল অর্পণ করলেন। কালো তিল অর্পণ যখনই করলেন তখনই দেখবেন শত্রু অটোমেটিক্যালি বিনাশ হবে। এই প্রসেসগুলো চ্যান্টিং করতে পারলে ডেফিনেটলি আপনার ক্ষেত্রে শুভ রেসপন্স দেবে। এরপরে যারা এয়ারপোর্ট শিবতলা মন্দিরে আমি করবো শিবরাত্রির রুদ্রাভিষেক, তার সাথে থাকবে মহাকালের হোম, বাবা ভৈরবের হোম, শিবরাত্রির আলটিমেটলি মহাদেবের উপরে এবং মা তারার উপরে পুজো হোম যজ্ঞ। সো যারা ব্যক্তিগতভাবে কোনো গ্রহদোষ খণ্ডন করতে চান, কালসর্পদোষ, গ্রহণদোষ, বীজযোগ কিংবা আপনার ব্যক্তিগত কোনো প্রবলেমস রয়েছে, তারা কিন্তু ডেফিনেটলি একটু ফোনে যোগাযোগ করে নেবেন, কারণ আলটিমেটলি আমি এই সপ্তাহে আর বিশেষ চেম্বার করতে পারবো না। সো আপনারা যারা ইন্টারেস্টেড একটু ফোনে করবেন। একদমই তাই। যেতে যেতে কিন্তু আরেকজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে। কে বলছেন? নমস্কার, আমি ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে সৌম্যজিৎ মুখার্জি বলছিলাম। তো স্যার, আমার এই সময় না মানে 2026-এ প্রচুর শত্রু হয়ে যাচ্ছে, ভালো পড়াশোনা করতে পারছি না, রেজাল্ট ভালো হচ্ছে না। ডেট অফ বার্থটা বলো, আগে ডেট অফ বার্থটা বলো। আর ডেট অফ বার্থটা বলি 23/4/2004। তো আমার কি হতে চলেছে? 23/1/2004, তাই তো? হ্যাঁ ম্যাডাম, জন্ম 23/8/2004। জন্ম সময়? জন্ম সময়টা হচ্ছে ম্যাডাম আমার রাত্রি 2:30টা। রাত্রি 23/8 2:30। বললে তো? হ্যাঁ স্যার, আমি বললাম 23/8/2004। আচ্ছা, রাত্রি 2:30, তাই তো? হ্যাঁ, রাত্রি 2:30। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে মেদিনীপুর। আচ্ছা, কি প্রশ্ন আছে? মানে তোমার শত্রু রিলেটেড প্রবলেমসটা অতিরিক্ত বাড়ছে, এই ব্যাপারটা কবে সলিউশনটা হবে? আমার 70 রিলেটেড মানে প্রশ্নটা বিরাট বেড়ে গেছে। তারপরে স্যার আপনার প্রচুর পরিমাণে ভাড়া হচ্ছে, ভালো কাজ করতে পারছি না। তো স্যার এর জন্য কিছু প্রতিকার ঠিক আছে, কিচ্ছু নেই, আপনি আপনি একটু জাস্ট, শান্ত থাকুন, আমি দাদা বলে বলছেন। দিচ্ছি, শিব চতুর্দশীতে লাস্ট একটা টোটকা দিচ্ছি, শিবলিঙ্গে অর্পণ করবেন কালো তিল সহযোগে সর্ষের তেল। শুধু শত্রু রিলেটেড প্রবলেমস, অর্থাৎ শত্রুর মুখ চিন্তা করে নাম বলে আপনার নাম সবার আগে সংকল্প করবেন, করার পরবর্তীকালে শত্রুর নাম এবং গোত্র যদি জানেন গোত্র সংকল্প করবেন, আদারওয়াইজ শুধু নাম এবং মুখ চিন্তা করে সংকল্পটাকে করে দিন। করার পরবর্তীকালে অটোমেটিক্যালি আপনার শত্রু রিলিফ হয়ে যাবে। আপনার যা হরস্কোপ আছে, আপনি লাস্ট 2-3 বছর ধরে সমস্যাগুলো বেশি হচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার। একটু ওয়েট করে যান, এই বছর জানুয়ারি ফেব্রুয়ারি, মোটামুটি তুমি ফেব্রুয়ারির লাস্ট দিক থেকে, অর্থাৎ এই মাসের শেষ দিক থেকে তুমি রিলিফ বুঝতে পারবে। বাট শিব চতুর্দশীর টোটকাটা করো, আর শিব চতুর্দশীর সাথে সাথে আচ্ছা, আমার শরীরটা প্রচুর খারাপ হচ্ছে, আমি কি রেজাল্ট ভালো করতে পারবো পরীক্ষা দিলে? হ্যাঁ, বাকিটা শুনতে থাকুন, দাদা বলে দিচ্ছি। পারবে পারবে পারবে, কিন্তু ইস্যুটা হচ্ছে তোমার জন্মকালীন কালসর্পদোষ রয়েছে, এটাকে একটু রেকটিফাইড করো। কালসর্পদোষ থাকলে ইউজুয়ালি আমরা ডিসিশন প্রচুর ভুল করে থাকি, কাজের জায়গায় ডিস্টার্ব হয়ে থাকে, হওয়া কাজে বাধা, তোমার থেকে বিলো কোয়ালিটির ক্যান্ডিডেট ডেভেলপ করে বেরিয়ে যাচ্ছে। এই ডেভেলপমেন্টগুলোকে কাটানোর জন্য শিব চতুর্দশীতে কালসর্পদোষেরও কিছু পুজো আর্চা করবো। যদি ইন্টারেস্টেড থাকো একটু যোগাযোগ করি। নিজেদের জীবনে সত্যি সত্যি যদি আপনারা সাকসেস চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যোগাযোগ করতেই হবে শ্রী অভিষেকের সাথে। সমস্যা নিয়ে আসুন এবং সমাধান নিয়ে ফিরে যান। আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি, দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।